সূরা ইখলাস কখন পাঠ করলে সাথে সাথে ফল পাবেন? সূরা ইখলাস হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট সূরা যে কয়টা আছে, সূরাতুল আসর, সূরাতুল কাউসার, সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাস হচ্ছে সবচেয়ে ছোট সূরার ভিতরে অন্যতম একটি সূরা, তবে ফজিলত হচ্ছে অনেক বেশি। এই সূরাটা এমন একটা সময় আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দ্বীনের প্রচার করতে লাগলেন, মানুষের কাছে দাওয়াত দিতে লাগলেন আল্লাহ তাআলার। তখন কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল যে, মুহাম্মদ, আমরা তো কোটি কোটি দেব দেবতার পূজা করি, তারা আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে না। তুমি যে আল্লাহর দাওয়াত দাও, সে আল্লাহ কয়জন? সে আল্লাহর ছেলে মেয়ে কয়জন? সে আল্লাহর পিতামাতা আছে কিনা? এই ধরনের প্রশ্ন যখন করেছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে নাজিল করে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাকে নাজিল করা হয়েছে, হে নবী, আপনি বলে দেন আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলার সাথে কারোর সাথে শরীক করা যাবে না। সবসময় খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। তার কোনো ছেলে সন্তান নাই, তার কোনো মেয়ে সন্তান নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তার থেকেও কেউ জন্ম নেয় নাই। আল্লাহ তাআলার পরিচয় সূরার ভিতরে রয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, এই জন্য এই সূরাটা সবচেয়ে বড় দামি হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি এই সূরাটাকে একবার পাঠ করে, তাহলে পবিত্র কোরআনুল কারীমের 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। বানিয়ে বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন। মুসলিম শরীফের 811 নম্বর হাদিসের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করে, পবিত্র কোরআনুল কারীমের 10 পারা পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুতরাং কোনো ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার পুরা কোরআন শরীফ একবার খতম করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের 7375 নম্বর হাদিস, এক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম নিযুক্ত করে দিলেন, আর ওই সাহাবী ম্যাক্সিমাম সময় সূরা ইখলাস বেশি বেশি পড়তেন। অন্যান্য সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী শুধু সূরা ইখলাস বেশি বেশি পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি সূরা বেশি পড়ো, সূরা ইখলাস বেশি পড়ো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, এই সূরাকে আমি বড় মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরার মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। কখন করলে আমরা বেশি ফল পাবো? এই সূরা যদি কেউ একবার 10 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দেন। কখন পড়বেন? এই সূরাটা হচ্ছে আসরের নামাজ, বিশেষ করে জুমার দিন, শুক্রবারে আসরের নামাজের পরে এবং মাগরিবের পূর্বে, এই সময়টা যদি আগে দুরূদ শরীফ এবং পরে দুরূদ শরীফ, মাঝখানে সূরা ইখলাস 10 বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, যা দোয়া করবেন আল্লাহ তাআলা সব দোয়া অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় আগে দুরূদ শরীফ পড়বেন, এরপরে আপনি সূরা ইখলাস বিসমিল্লাহ সহকারে 10 বার পড়বেন, শেষে আবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই সূরা ইখলাসের আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? সূরা ইখলাসের ভালোবাসা আমরা অন্তরে ফিট করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকল